একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো একজন টিচারকে সারপ্লাস বদলির নামে অন্যত্র বদলি করার একটা ব্যাপার উঠে আসে, অর্থাৎ বদলির অর্ডার দেওয়া হয় এবং সেক্ষেত্রে সেই টিচার মামলা করে এবং যেটা অভিযোগ করা হয়েছিল যে বদলিটি সম্পূর্ণ বেআইনি ও খামখেয়ালি। কোনো সিনিয়রিটি তালিকা বা সারপ্লাস প্যানেল তৈরি করা হয়নি। পিটিআর বা পিপুল টিচার রেশিও যাচাই শেষ হওয়ার আগেই বদলির আদেশ জারি করা হয়েছে। বদলির ক্ষমতা কেবলমাত্র বৈধভাবে গঠিত ডিপিসিআর থাকে, কিন্তু পূর্ব মেদিনীপুরের যেহেতু ব্যাপারটা পূর্ব মেদিনীপুর 2015 সাল থেকে ডিপিএসসি বৈধভাবে পুনর্গঠিত হয়নি, সেক্রেটারি পরিষদের সদস্য নন, তাই তার কোনো আইনি ক্ষমতা নেই। এসব অভিযোগ নিয়ে ব্যাপারটা হয়েছিল। তো অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করবো। স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন অর্ডার কপি আমরা ওপেন করেছি পিডিএফ। এই অর্ডার কপিটি আমাদের টেলিগ্রাম চ্যানেল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যারা যুক্ত নেই আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4 এবং সেখান থেকে আমাদেরকে ফলো করুন বা জয়েন করে রাখুন। ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক এমনিতেই দেওয়া আছে। এবং আমাদের ফেসবুকে যারা যুক্ত নেই ফেসবুকে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে আমাদেরকে ফলো করে রাখুন। কারণ এই ধরনের খবরগুলো সংক্ষিপ্ত আকারে ফেসবুক পেজে অলরেডি দিয়ে দেওয়া থাকে এবং ডিটেলস আকারে ভিডিওতে শেয়ার করা হয় পরবর্তী ক্ষেত্রে ইউটিউব এবং ফেসবুকে। তো এক্ষেত্রে আমরা পরপর দেখে নিই, একদম আমরা লাইন বাই লাইন বলবো না, কিন্তু এক্ষেত্রে অর্ডার কপিতে কি ব্যাপার আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো অনারেবল জাস্টিস রাজস্ব ভরদ্বাজের বেঞ্চে এই মামলাটির শুনানি হয় এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে, যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এক্ষেত্রে ডিপিএসসি পক্ষে যেসব যুক্তিগুলো রাখা হয়েছিল একটু বলে নিই। প্রথমে আমরা বললাম যে কি কি অভিযোগ এবং ডিপিএসসির পক্ষে এবং তার সাথে স্টেটের পক্ষ থেকে যে যুক্তি রাখা হয়েছিল সেটা হচ্ছে, আইন অনুযায়ী কাউন্সিল একটি বডি কর্পোরেট এবং এটি স্থায়ীভাবে বিদ্যমান থাকে। সদস্যদের মেয়াদ ফুরলেও পরিষদ বিলুপ্ত হয় না বা কাউন্সিল বিলুপ্ত হয় না। নতুন সদস্য না আসা পর্যন্ত বিদ্যমান সদস্যদের মাধ্যমে পরিষদ চলতে থাকে, মানে যারা অলরেডি সদস্য আছেন তাদের মাধ্যমে কিন্তু পরিষদ চলতে থাকে বা কাউন্সিল চলতে থাকে, এটা কিন্তু বলা হয়েছে। সেক্রেটারি কর্তৃক জারি করা বদলি আইনসঙ্গত, এটা হচ্ছে রাজ্য পরিষদের বা ডিপিএসসির যেটা যুক্তি অ্যাকচুয়ালি আর কি। মহামান্য আদালতের যেটা পর্যবেক্ষণ, পূর্ব মেদিনীপুর ডিপিএসসি সর্বশেষ 21/2/2011 তারিখে গঠিত হয় এবং 4 বছরের মেয়াদ 2015 সালে শেষ হয়। এরপর থেকে কোনো রকম গেজেট বিজ্ঞপ্তি দিয়ে পুনর্গঠন হয়নি, মানে কোনো গেজেট বিজ্ঞপ্তি বেরোনি এর জন্য, এবং সেটার জন্য কোনো রকম বিজ্ঞপ্তি এটা নিয়ে হয়নি। তো এক্ষেত্রে তাই 2015 সালের পর থেকে ওই জেলার ডিপিএসসি আইনত অস্তিত্বহীন। তো এক্ষেত্রে এটা বলা হয় যে অর্থাৎ সেই যেহেতু কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এবং 2015 সালে মেয়াদ শেষ হয়, 4 বছরের মেয়াদ যেটা থাকে 11 সাল থেকে 15 সাল 4 বছর তার যে মেয়াদ শেষ হয়ে যায়, এবং সেই জন্য এই মুহূর্তে ডিপিএসসি এক্ষেত্রে ডিপিএসসি আইনত অস্তিত্বহীন। সেক্রেটারি পরিষদের সদস্য নন, ফলে তার পক্ষে বদলি আদেশ দেওয়া সম্পূর্ণ বেআইনি। ধারাবাহিকভাবে শিক্ষককে টার্গেট করে একের পর এক বদলি আদেশ জারি করা হয়েছে, যা আদালত মালাফাইড বা দেশপ্রসূত বলে মনে করছে। যেটা চূড়ান্ত রায় দেওয়া হয়েছে এক্ষেত্রে, যে ফাইনাল যে রায়টা দেওয়া হয়েছে বা জাজমেন্ট বলতে পারেন, সেই রায়ে কি বলা হয়েছে, চূড়ান্ত রায় যেটা বলা হয়েছে যে 7/7/2025 তারিখে বদলি আদেশ বাতিল ও কোয়াস্ট করা হয়েছে। অর্থাৎ যেটা বদলি আদেশ দেওয়া হয়েছিল সেটা কিন্তু কোয়াস্ট করে দেওয়া হয়েছে। এবং শিক্ষিকা যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলে থাকলেন আপাতত। এবং দেখতে পাচ্ছেন দ্য রেসপন্ডেন্টস আর ডাইরেক্টেড টু অ্যালাউ দ্য পিটিশনার টু কন্টিনিউ, যেটা স্কুল নেওয়া আছে পূর্ব মেদিনীপুর, উইদাউট প্রিজুডিস টু হার সার্ভিস রাইটস। অল পেন্ডিং অ্যাপ্লিকেশনস আর অ্যাকর্ডিংলি ডিসপোজড অফ। যেগুলো পেন্ডিং মানে এক্ষেত্রে যেগুলো পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে, পরিষ্কার উল্লেখ করা আছে। তো আদালতের তার সাথে যে ব্যাপারটা পরবর্তী লাইনে লেখা আছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল পুরো ব্যাপার। অর্থাৎ সংক্ষিপ্তভাবে যদি জানানো হয় ব্যাপারটাকে, তাহলে হচ্ছে আদালত যেটা জানিয়ে দিয়েছেন যে পূর্ব মেদিনীপুরের ডিপিএসসি 2015 পর থেকে আইনত বিদ্যমান নেই বা কোনো অস্তিত্ব নেই, সেই জন্য সেই ডিপিএসসি নামে সেক্রেটারি কর্তৃক দেওয়া বদলি আদেশ সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। তো এক্ষেত্রে তার যে বদলি, শিক্ষিকার যে বদলি বা টিচারের যে বদলি, সেটা কিন্তু এই মুহূর্তে তাকে তার যে ট্রান্সফার অর্ডার সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো এক কথায়। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে পারলেন। অর্থাৎ ট্রান্সফার অর্ডার ক্যান্সেল করা হলো, যেটা ডিপিএসসি থেকে জারি করা হয়েছিল, যেহেতু 2015 সাল পর থেকে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি অস্তিত্বহীন, যেটা মহামান্য আদালতের নির্দেশ। অনারেবল জাস্টিস রাজস্ব ভরদ্বাজের বেঞ্চে শুনানি ছিল। তো
এক্ষেত্রে আরো পরে কি হয়েছে, লেটার আফটার প্রনাউন্সমেন্ট অফ দিস জাজমেন্ট মিস্টার রাতুল বিশ্বাস লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি কোর্ট কাউন্সিল পূর্ব মেদিনীপুর প্রেস স্টে অফ দ্য অপারেশন অফ দিস জাজমেন্ট, দ্য প্রেয়ার ফর স্টে ইজ কনসিডার্ড অ্যান্ড রিজেক্টেড। অর্থাৎ যেটা স্টে চাওয়া হয়েছিল সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার, এবং আজকের এটা জাজমেন্ট 15/9/2025, গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট ভাষা। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্ট জানতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।